আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হে যুবক, এখনো সুযোগ আছে, এখনো তওবা করে ফিরে আসো রবের দিকে। হে যুবক, আমি আবারও আপনাদের পায়ে ধরে বলতেছি, এখনো সুযোগ আছে, তওবা করে ফিরে আসো তোমার রবের দিকে। আমি আজকে এমন একটি ভিডিও নিয়ে আসতেছি, দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, যে লোক দিনে 5 বার গোসল করে তার সম্পর্কে তোমাদের ধারণা কি? তারা বুঝতে পারেনি উনি আসলে কি ইঙ্গিত করেছেন। তারা জবাব দিলেন, ওই লোক তো সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তিনি বলেন, এটা হলো নামাজের উদাহরণ, অর্থাৎ পুণ্যের কাজ পাপ কাজ থেকে দূর করে দেয়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে একটি হাদিসটি জানা যায়, এক লোক প্রচণ্ড অনুতপ্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক নারীর সঙ্গে মজা করছিলাম, তাকে চুমো দিয়ে ফেলেছি, তাই এখন আমার উপর শরীয়তের শাস্তি প্রয়োগ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকলেন। এরপর একটি আয়াত নাজিল হয়। সূরা হুদের 114 নম্বর আয়াতে আছে, তুমি নামাজ কায়েম করবে দিনের 2 প্রান্তভাগে এবং রাতের প্রথম অংশে সৎকর্ম তো অসৎকর্মকে দূর করে দেয়। যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য এই এক উদ্দেশ্য। এরপর তারা সবাই মিলে একত্রে নামাজ পড়লেন। নামাজ শেষে তিনি ওই লোকটিকে বললেন, তুমি কি আমাদের সঙ্গে জামাতে নামাজ পড়নি? তুমি কি মসজিদে হেঁটে আসনি? উজু করনি? তুমি তো এর সবই করেছো, তাই না? লোকটি বলল, হ্যাঁ করেছি। তিনি বললেন, নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে দূর করে দেয়, এটাই তোমার তওবা। তুমি তুমি এখানে এসে অনুতপ্ত হয়েছো, তুমি ক্ষমা প্রার্থনা করেছো, তুমি নামাজ পড়েছো এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ভালো কাজগুলো করেছো। সহিহ বুখারী হাদিস 526। তাই সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমরা যারা পাপ করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছি, আমাদের পাপের কোনো সীমা নেই, তারা ফিরে আসুন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আমরা যে পাপগুলো করেছি একা নিরিবিলি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ, এবং অর্থাৎ এই তওবা করি যে আমরা যে পাপগুলো করেছি এই পাপগুলো যেন আমাদের আর না হয়। সেই লক্ষ্যে, এই উদ্দেশ্যকে আল্লাহ তাআলাকে হাজির নাজির করে আমরা সবাই তওবা করি, সবাই দিনের পথে অটল থাকি। আমাদের দ্বারা যেন যে পাপগুলো হয়েছে এই পাপগুলো যেন আর কোনোভাবেই না হয়। তাই সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমি আবারও উদাত্ত আহ্বান করতেছি, আমরা যে পাপগুলো করি না কেন আল্লাহ তাআলার কাছে তওবা করি, ফিরে আসি, রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেবেন এবং যে পরকালে জান্নাত রয়েছে সেখানে আমাদের জান্নাতুল ফিরদাউস যেন সবাইকে নসিব করে। সবাই বলি আমিন।